প্রিয় দর্শক ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আজকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন এবং পরেও দেখবেন, সবাইকে জানাচ্ছি আমাদের অধ্যাপক মফিজুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটি প্রোগ্রাম করেছি, এটা হচ্ছে আমাদের একান্তই পারিবারিক প্রোগ্রাম। এই করোনাকালীন সময়ের পরে এখন আমরা দুইটা পরিবার একসাথে মিলিত হতে পারি, তো সেই সুবাদে আমরা আজকে আমাদের বাসায় একটি প্রোগ্রামের আয়োজন করেছি। আমরা চিন্তা করছি প্রোগ্রামের পরের টাইমটুকু যাতে আমরা একটা আলোচনা শুনতে পারি আমাদের শ্রদ্ধেয় আব্বু অধ্যাপক মফিজুর রহমান থেকে। সেই সুবাদে আমরা ওনাকে জিজ্ঞেস করেছিলাম আমাদের মাঝে কিছু আলোচনা করার জন্য একজন মুমিনের গুণাবলী নিয়ে, একজন মুমিনের দৈনন্দিন জীবন, সকাল থেকে রাত পর্যন্ত কি কি করা উচিত, সে কী ভূমিকা পালন করবে। কারণ আমরা এখন অহরহই দেখতে পাচ্ছি ইউরোপ, আমেরিকা, ইভেন আমাদের বাংলাদেশেও ডোমেস্টিক ভায়োলেন্সটা অনেক বেশি, পরিবারের মধ্যে অনেক অশান্তি, অনেক ধরনের সমস্যা চলছে। আমরা এগুলো আসলে কেন হচ্ছে, এগুলো কিভাবে পরিত্রাণ পেতে পারি, আমরা সব মিলিয়ে আমরা এটাতে একটা শিক্ষা লাভ করতে চাই। তো এক্ষেত্রে ওনাকে আমি অনুরোধ করেছিলাম আলোচনা করার জন্য, তো আলহামদুলিল্লাহ উনিও একমত হয়েছেন। এখন আমি আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য অনুরোধ করব আমাদের পরম শ্রদ্ধেয় আব্বু, বাংলাদেশ এবং বিশ্বের অন্যতম ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ জনাব অধ্যাপক মফিজুর রহমান। অধ্যাপক মফিজুর রহমান আপনাদের সামনে এখন আলোচনা করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত অনুষ্ঠানের সঞ্চালক, একান্ত আমার মেয়ে এবং আমার ছোট জামাইয়ের বাসায় আমাদের পারিবারিক অনুষ্ঠানে খাওয়া দাওয়ার পরে ঘরোয়া পরিবেশে যে সময়টুকু গল্পগুজব করে আমাদের কেটে যেত, তা না করে আমরা কিছু সময়কে আল্লাহ এবং তার দ্বীনের জন্যে আমাদের নিজের জীবনের সাথে ঘনিষ্ঠ একটি বিষয়ে কথা বলার জন্য আমাকে বলা হয়েছে। যদিও কথা কয়েকটি আমাদের পরিবারের অন্তর্ভুক্ত লোকদের উদ্দেশ্যে আমি বলছি, আমি মনে করি এই কথাগুলো আজকের মুসলিম উম্মার সকলের জীবনে এবং জীবনের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। প্রথমে আমি জীবন সম্পর্কে বলতে চাই, জীবনটি কোনো উদ্দেশ্যবিহীন বিষয় নয়। খুব সহজ করে আমি কথা বলার চেষ্টা করব। আমাদেরকে উদ্দেশ্যবিহীন আল্লাহ তাআলা সৃষ্টি করেনি। জীবন কোনো লক্ষ্যবিহীন ওই নৌকার মতো নয় যে নৌকার কোনো মাঝি নেই, স্রোতের ভিতরে চলছি। লাইফ ইজ নট এ বোট উইদাউট এ রাডার। আমাদেরকে বুঝতে হবে জীবন কোনো লক্ষ্যহীন বালিচরের খেলাঘর নয়। এর প্রত্যেকটা মুহূর্তের জবাব দিতে হবে আল্লাহ তাআলার সামনে। প্রত্যেকটি কাজ, প্রতিটি কর্মের চুল চেরা হিসাব কিয়ামতের মাঠে হবে। তাহলে লক্ষ্যবিহীন কোনো মুহূর্ত, কোনো কাজ উদ্দেশ্যহীনভাবে করাটা আত্মহত্যার শামিল হবে। সুস্পষ্টভাবে আল্লাহ সূরা যারিয়ায় আমাদেরকে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মানবকে আমার বন্দেগী ছাড়া, জিন্নাতকে এবং মানবকে আমার বন্দেগী ছাড়া আর কিছুর জন্য আমি সৃষ্টি করিনি। তো আমাদের জীবনের সব কিছুকে এই লক্ষ্যের দিকে, আল্লাহর বন্দেগীর জন্য নিবেদন করতে হবে। এমন কিছুই করা যাবে না যেটা বন্দেগীর সীমার ভিতরে পড়বে না। একটা কথা বলা হোক, আহার বিহার হোক, যাই কিছু হোক না কেন, সম্পূর্ণ জীবনকে এই লক্ষ্যের উপরে প্রতিষ্ঠা করতে হবে। এটা আজকের প্রথম কথা। আমার জন্য
আমার পরিবারের ভাইদের, বোনদের, সকলের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য, গোটা মুসলিম উম্মার জন্য। আমি দ্বিতীয় কথা বলতে চাই, আমি গুনে গুনে কয়েকটি কথা বলবো। আমাদেরকে আমাদের জীবন চলার পথে এই লক্ষ্যে আমাদের জীবনকে পরিচালিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা মডেল দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম আসলে সবাই দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আসলে বারবারই পড়বেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরেই তোমাদের জীবনের সর্বোৎকৃষ্ট নমুনা, মডেল আছে। তিনি কিভাবে পরিবারের ব্যক্তিদের সাথে জীবন অতিবাহিত করেছেন, সংসার জীবন নির্বাহ করেছেন, সব কিছুর মতো সেখানেও আমাদের জন্য তিনি আদর্শ। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু তোমাদেরকে গ্রহণ করতে বলেছে সেটাই গ্রহণ করবে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে বিরত থাকতে বলছে সম্পূর্ণ জীবনকে তার থেকে বিরত রাখতে হবে। আমি তৃতীয় কথা বলতে চাই, আমাদের জীবন শুরু করতে হবে ভোর থেকে। আমরা অনেকে মনে করি সূর্য উদয়ের পরে জীবন শুরু হয়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কখন থেকে শুরু হতো? সকালবেলা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ঘুম থেকে উঠতেন? তাহলে আমাদের জীবন তখন থেকে শুরু করতে হবে। ইজা সামিউস সারিখ, বুখারী রাওয়ায়াত। আম্মা জান আয়েশা বললেন, মোরগ যখন প্রথম আওয়াজ দেয় শেষ রাত, রাসূলুল্লাহ তখন ঘুমের থেকে উঠে যেতেন। মোরগ হলো আল্লাহর মুয়াজ্জিন। মোরগের ডাকরে আল্লাহ খুব পছন্দ করে। আল্লাহ তাআলার কাছে তিনটা আওয়াজ খুব পছন্দনীয়, মাত্র তিনটা। কি কি? একটা তো বলা হলো, কি বলা হলো বলেন? মোরগের আওয়াজ। মুরগির তো কোনো আওয়াজ নেই, মোরগের আওয়াজ। মোরগের আওয়াজের ভিতরে আছে সুবহুন কুদ্দুস, এই জিকির। প্রত্যেক প্রাণীর মধ্যে জিকির আছে, তবে এই আল্লাহ তাআলা মোরগের জিকিরটাকে আল্লাহর কাছে ভালো লাগে। সবগুলোই আল্লাহ তাআলাই দিয়েছেন, এটা তো আমাদের সাথে সম্পর্কিত নয়, আর দুটোর সাথে মানব সম্পর্কিত। দ্বিতীয় হচ্ছে কোরআন তেলাওয়াতকারীরা যখন কোরআন শরীফ পড়ে, এই জন্য একটু আওয়াজ দিয়ে পড়াটা ভালো। কোরআন শরীফের আওয়াজ আল্লাহ নিজে শুনে। আল্লাহ আর কোনো আওয়াজ এইভাবে শুনে হাদিস শরীফে দেখি নাই। সালাসাতুন আসওয়াব, ইমাম তিরমিজি বলছেন, সাউতুদ্দিক প্রথম মোরগ, সাউতুল্লাযী ইয়াকরাউল কোরআন। তেলাওয়াতকারীরা যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ কোরআন শরীফ শুনে, আল্লাহ তার কালামের নিজে শুনে। এই জন্য কোরআন শরীফ যখন তেলাওয়াত হয় তখন আর কোনো আওয়াজ দেওয়া গুনাহ কবিরা, হারাম। যে আওয়াজ আল্লাহ শুনতেছে। তৃতীয়, সাউতুল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতের মুমিনদের কান্নার আওয়াজ। ফজরের আগে দিয়ে সময়টাকে মুনাজাত এবং ক্রন্দন করতেন রাসূলুল্লাহ। তাহাজ্জুদ পড়তেন আগে, এরপরে মুনাজাত এবং ক্রন্দন ফজর পর্যন্ত। ওই সময়ের ক্রন্দনের, বান্দাদের ক্রন্দন, তাদের রোনাজারির আওয়াজ, তাদের কান্নার আওয়াজ আল্লাহ বেশি পছন্দ করে। তো আল্লাহ তাআলার কাছে এই দুটো আওয়াজ তো আমরা পৌঁছাতে পারি। কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ, আমার তেলাওয়াতের আওয়াজটা যেন আল্লাহ তাআলা আপনি শুনেন, আল্লাহ আমার কান্নার আওয়াজকে আপনি শুনেন। তো এরপরে আমি চতুর্থ কথা বলবো, এখানে শেষ করতে চাই। আমাদের ঘুম থেকে উঠে অনেক কাজ আছে, আমি খুব সংক্ষেপে কথা বলতেছি। রাসূলুল্লাহ ঘুম থেকে উঠে প্রথম ব্রাশ করতেন, আকাশের দিকে তাকিয়ে নামাজের আগে পড়তেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইল, সূরা আলে ইমরানের শেষ
196 থেকে কয়েকটা শেষ আয়াত পর্যন্ত পুরাটাই পড়তেন। আপনারা এটা পুরাটাই মুনাজাত, যাদের মুখস্থ আছে তার মুখস্থ বলবেন, এখন তো ডাউনলোড করা আছে, থেকে থেকে পড়েন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় শেষ রাতে 8 রাকাত নামাজ পড়তেন। আয়েশা বলছেন এর চাইতে বেশি নামাজ পড়তে রাসূলকে দেখি নাই। আপনারা 2 রাকাত পড়লে পড়েন, বেশির পক্ষে 8 রাকাত। তো প্রতিদিন না পারলে চিন্তা করুন যে সপ্তাহে অন্তত একটা দিন তাহাজ্জুদ পড়ব। সিদ্ধান্ত নেই বৃহস্পতিবারের রাত অথবা যে কোনো, তো 2 দিন যে আমি রোজা রাখি সোমবারে বৃহস্পতিবারে, সেই 2 রাত উঠতে হয়, সেই 2 রাত এইভাবে প্র্যাকটিস করতে হবে প্রথম করে। আমি আশা করব আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জীবনে এক রাতের জন্য তাহাজ্জুদ কাজা করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করেছেনই, সাহাবায়ে কেরাম পর্যন্ত যে তাহাজ্জুদ কাজা করেন নাই, আল্লাহ কোরআন শরীফে বলছে তাহাজ্জুদ ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মা'আক। আপনি অর্ধরাত তার চাইতেও বেশি জাগ্রত থাকেন, আমি আল্লাহ জানি, এবং আপনার সাথে আপনার সাহাবীরাও থাকে। তাহলে বোঝা গেল সাহাবীরাও যারা, আল্লাহ তো কোনো ঘুম নেই, ঘুমটুম এগুলো আল্লাহর কোনো প্রয়োজন নেই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কোটি 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 অনাদিকাল থেকে আল্লাহ তাআলার কোনো ঘুম নাই, নিদ্রা নাই, বিশ্রাম নাই, এগুলো আল্লাহর কোনো জরুরতই নেই। আপনার আমার কাছে এগুলো ভাবতে কষ্ট লাগবে, কিভাবে আল্লাহ তাআলা কোটি কোটি বছর ঘুমহীন, নিদ্রাহীন, কোনো রকমের রেস্ট নাই, আল্লাহর এগুলোর কোনো জরুরতই নেই। এগুলোর যার আছে সে আল্লাহ হতে পারবে না, তার আল্লাহর যোগ্যতাই নেই। ঘুম গেলে তো আল্লাহ হতে পারবে না, সৃষ্টি জগতের কি হবে? তো যাই হোক, আমি এই প্রসঙ্গের পরে বলতে চাই, তো এই সালাত আল্লাহ তাআলার কাছে এত প্রিয় যে, এবং সে সময়ের ভিতরে সবচেয়ে মূল্যবান সময় কোনটি? 24 ঘন্টা সময়ের ভিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ু সাআতি আফজাল ইয়া রাসূলুল্লাহ, সকালবেলার সময় বেশি দামি, না রাত দুপুরের সময়, না দিন দুপুরের কোন সময়টা বেশি মূল্যবান? ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওফুল লাইলিল আখির, রাত যখন আর 3 ভাগের 1 ভাগ বাকি থাকবে তখন সে সময়ের দাম 24 ঘন্টার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই সময় ঘুমানো যাবে না। আমি আমার উপস্থিত আমার একান্ত আপনজনদেরকে বলতে চাই, এই সময় জাগ্রত থাকার অভ্যাস করতে হবে। একদিনে হবে না, চেষ্টা করলে অসম্ভব কিছু নেই। আমরা সেই সময় জাগ্রত থেকে দরকার হলে পরে একটু ঘুমাবো। এরপরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন নরনারী সকলের জন্য। আল্লাহর যত হুকুম আছে সবচাইতে গুরুত্বপূর্ণ হুকুম সালাত। আমরা যেটাকে নামাজ বলি, কোরআন শরীফের ভাষা হলো সালাত, নামাজ ফার্সি শব্দ। তো নামাজ 17 ওয়াক্ত নামাজ, দিনে 5 ওয়াক্তের ভিতরে 17 রাকাত নামাজ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ফরজ করে দেয়া হয়। এবং এই সালাত, এই নামাজ ওয়াক্তের সাথে ফরজ। আপনি এখন নামাজ আদায় করলেন, কিসের নামাজ কোন সময় সেভাবে আদায় করলে চলবে না। প্রত্যেক নামাজের ওয়াক্ত নির্দিষ্ট। সূর্য উদয় হয়ে গেছে, ফজরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে, পড়েন নাই সেই হিসাবে তাড়াতাড়ি করে পড়ে নিলেন, তো প্রতিদিনই এখন পড়েন, এটা তো নামাজ হবে না। ভুলক্রমে একদিন ঘুমের কারণে হলো, এটা না হয় ওজর হিসাবে গ্রহণযোগ্য হবে। এই জন্য ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি ওয়াক্তের সাথে নামাজকে ফরজ করেছি, সূরা নিসার 102 আয়াত। এই জন্য চেষ্টা করতে হবে নামাজকে আউয়াল ওয়াক্তে পড়ার জন্য।
নামাজের দুইটা ওয়াক্ত আছে, শেষ ওয়াক্ত, প্রথম ওয়াক্ত। জিবরাইল ইসলাম 2 ওয়াক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাই দিয়ে বলছেন এই 2 ওয়াক্তের মাঝখানে হলো এই নামাজের ওয়াক্ত। তো প্রথম ওয়াক্তের ভিতরেই নামাজ আদায় করবেন। আমাদের বোনেরা অনেক সময় কাজে কর্মের ব্যস্ততাকে ভিতরে নামাজের ক্ষেত্রে অবহেলা করে, তারা রোজা রাখে, নামাজ অবহেলা করে। কিন্তু নামাজের গুরুত্ব রোজার চাইতে অনেক 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 বেশি। আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রথম সওয়াল করবে নামাজের উপরে, প্রথম, কোনো রোজার উপরে প্রশ্ন হবে না, পরে, বহুত পরে এগুলো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, বান্দার সাথে আল্লাহর প্রথম মামলা শুরু হবে সালাত নিয়ে। সালাতের বিষয়ে আল্লাহকে যে বুঝ দিতে পারবে, আল্লাহ তাআলা তার উপরে সমস্ত প্রশ্ন সহজ করে দেবে। এরপরে ফজরের নামাজ পড়লেন। রিড দ্য কোরআন এভরি মর্নিং, এভরি মর্নিং, এভরি মর্নিং। আল্লাহ কোরআনে বলেন ইন্না কোরআন আল ফজর কানা মাশহুদা, ভোরবেলার কোরআন তোমাদের জন্য সাক্ষ্য হবে। কোরআন শরীফ সবসময় পড়া যায়, তবে ফজরের পরে কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা ইশারা করতেছে এটা কোরআন শরীফ পড়ার সময়। আমরা চেষ্টা করব, সে সময় যদি না পারি অন্য সময় পড়ব। আমাদের উচিত হবে আমরা দিন শুরু করব সূর্য উদয়ের আগে কোরআন শরীফ পড়া। ফজরের নামাজের পরে সূর্য উদয় পর্যন্ত কোরআন শরীফ পড়ে, সূর্য উদয় পর্যন্ত ফজরের পরে ঘুমানোটা মাকরুহ বলছেন কেউ কেউ। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা এই সময় ঘুমায় আল্লাহ তাদের রিজিক তং করে দেবে, তাদের কোনো কিছুতে বরকত আসবে না। খুব এটা পরীক্ষিত, আমরা অনেকেই পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঘুমাইতেন, যেহেতু রাত জাগরণ করতেন বেশি। ফজরের নামাজ পড়ে ইশরাক পড়ে 2 রাকাত নামাজ পড়বেন, বেশির দরকার নেই। সূর্য উদয় হয়ে গেছে 2 রাকাত, এরপরে ঘুম, যা ইচ্ছা করে। ওই 2 রাকাত নামাজকে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে একটা কবুল হজ এবং একটা উমরার পূর্ণ হজের সওয়াব, তাম্মাতান তাম্মাতান তাম্মা, পরিপূর্ণ হজের সওয়াব, পরিপূর্ণ হজের সওয়াব, পরিপূর্ণ হজের সওয়াব। 3 বার বলছে আল্লাহ রাসূল। একটা হজ করার জন্য কত ইবাদত লাগে, কত কষ্ট লাগে, কত মেহনত লাগে। একটা পরিপূর্ণ হজের সওয়াব আছে। শুধু ফজর পরে কোরআন পড়বে, জিকির আজগার করবে, সূর্য উদয় পর্যন্ত ঘুমাবে না, বা হাঁটাউটা করবে, তসবিহ পড়বে। আপনি হাঁটেন, ওই সময় হাঁটেন। জীবনকে গড়ার জন্য মেহনত লাগবে, পরিশ্রম লাগবে। একটা জমিনকে যদি আপনি ইচ্ছা করলে ফসল বুনতে পারেন, না হলে পতিত জমি আগাছায় ভরে থাকবে। জীবনের ভিতরে আগাছায় ভরে গেছে, কারণ জীবনের ভিতরে কোনো বাগান করে নাই, ফুল লাগায় নাই, গাছ লাগায় নাই। জীবনটা একটা ব্যারেন ল্যান্ড, ওয়াস্ট ল্যান্ড। কেন? এই চাষি এই জমিনের উপরে, হায়াতের উপরে মেহনত করে নাই। আমি আশা করব শুধু আলোচনা শোনার জন্য নয়, আমরা চেষ্টা করব আমাদের দৈনন্দিন জীবনে আমরা আমাদের জীবনকে এইভাবে তৈরি করার জন্য, এইভাবে জীবনকে গঠন করার জন্য। এরপরে বলতে চাই, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টো জিনিস মানুষ অবহেলা করে, আর এই 2টো জিনিসের অবহেলার কারণেই পৃথিবীতে যত অশান্তি সব এই 2টো জিনিসের সাথে। আশ্চর্য বিষয়, 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যে কোনো লোকের জিজ্ঞাসা করেন কেমন আছেন, আমি তো ভালো আছি, আমার ওয়াইফ অসুস্থ। আচ্ছা, ওয়াইফও ভালো আছে, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ। এই কাজটা করেছেন, করতে পারিনি, সময় পাইনি। ওটা করেছেন, সময় পাইনি। তাহলে কি শিকায়ত চলছে? স্বাস্থ্যের অসুখ। আমি সুখ থাকলেও ছেলে অসুখ, মেয়ে অসুখ, দাঁতে অসুখ না হলে পায়ে অসুখ, পায়ে না হলে মুড়িতে অসুখ। অসুখ চলতেই আছে। আর কি আছে? খালি অভিযোগ। কিসের অভিযোগ? সময়ের। সময় পাইনি, সময় পাইনি, সময় পাইনি। কোরআন শরীফ পড়ছো, সময় পাইনি। ওটা করছো, সময় পাইনি। দেখেন, সমস্ত অভিযোগ চলতেছে সময়ের উপর,
সমস্ত অভিযোগ চলতেছে স্বাস্থ্যের উপর। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ বললেন, নিয়ামতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, মানব জাতিরা দুটো আল্লাহর নিয়ামতের অবহেলা করে, আর সমস্ত সমস্যা এই দুনিয়ামতের সাথে। ইমাম বুখারী এই হাদিস গ্রহণ করেছে বিশুদ্ধ সনদে। আস-সিহহাতু ওয়াল ফিরাক, একটা হলো স্বাস্থ্য আর একটা হলো সময়। এই দুটো জিনিসের মানুষ থাকতে গুরুত্ব দেয় না। সময় আছে, এখন শুধু গল্প গুজব করো, সময়টা কাজে লাগাচ্ছে না। তখন সময় চলে গেছে, আর সময় পাইনি। আর একটা হলো স্বাস্থ্য, ভালো ছিল তখন স্বাস্থ্যের যত্ন করে নেই, স্বাস্থ্য হারাইছে, হায় হায় এখন খাবার দেওয়ার দরকার সেটাও খায় না, কয়ে আমার তো ডায়াবেটিসের এখন কি বলে কাছাকাছি চলে, মার্জিনাল চলে, খাওয়াই বন্ধ হয়ে গেছে। কোনো কিছু দরকার ছিল না যদি আগের থেকে সচেতন হইত। স্বাস্থ্যের মৌলিক জিনিস কি? কম খাওয়া। খুব খেয়াল করে, এটা আবু বকর সিদ্দিকের কথা বলছে, আমি স্বাস্থ্যকে ওষুধের ভিতরে তালাশ করলাম, আমি তা পেলাম না, স্বাস্থ্যকে পেলাম কম আহারের ভিতরে। একটা কথা বললো যে আবু বকর নবীদের পরে এই মানুষটার ওজন, শুধু ওই নাজেল হয় নাই, নাহলে আবু বকর একটা পয়গম্বরের মতো। যদি এটা অন্য উম্মতের ভিতরে আসতো, আবু বকর অবশ্যই নবী হইতো, আবু বকরের পরেরটা নবী হইতো, আবু বকর তো আরো বড়, ওমরকে নবী হইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিদ্দিক তো আরো বড়। কিন্তু আল্লাহর ওহী আকার কারণে তারা মর্যাদাবান। রাসূল পাকের উম্মত না হলে আবু বকর, ওমর এগুলো তো নবী হওয়ার যোগ্য। এদের কথা এতটুকু দাম। আমরা আজকে থেকে শিখব আপনি স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া। এই জন্য নিয়মিত কিছু শারীরিক কাজকর্ম করা, আপনাদের কাজগুলোকে আপনারা সেটাকে ধরে নিতে পারেন। হাঁটাহুঁটা করা, নামাজটাকে একটু সময় দিয়ে পড়লেও তো এক ধরনের সমস্ত অঙ্গ নড়ে যায়। নামাজ এমন একটা ইবাদত, তামাম অঙ্গ লাগে, এখানে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত তামাম অঙ্গ ব্যবহার করা হয় নামাজের ভিতর। তো নামাজটাকে যদি আমরা যেভাবে নামাজ পড়ি, এটা তো এক ধরনের নামাজ নিয়ে কি যে চলছে, তো তারা কত তাড়াহুড়া করে পড়া যায় না, নামাজ কত ধীরে পড়া যায়, কত ধীরে পড়া যায়। সময় দিয়ে নামাজ পড়বেন। নামাজ পড়ার ভিতরে ঘাড়ের রোগ থেকে শুরু করে এই হাত ধোয়া শুরু করে, আর হাত ধোয়া তো নামাজের আগেই তো প্রতিদিন 5 বার হাত ধোয়া ফরজ করে দিছে আল্লাহ তাআলা। আমরা তো সেগুলোকে আমল করি না। সময়ের ক্ষেত্রে শুধু বলতে চাই, সেদিন কোন একটা ইয়েতে আমি কার কাছে পাঠাইলাম, 1 মিনিটে কত বড় বেশি কিছু আমল করা যায়। আমি এটা আমার অনেক আত্মীয় স্বজনকে, আপনাদের অনেকের আমি পাঠাইছি, আমার মেয়েদের কাছেও পাঠাইছি। 1 মিনিট সময় আমি দেখলাম যে পরীক্ষা করলাম যে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা কি আপনারা মনে করেন যে পুরা পড়তে 1 মিনিট লাগে? 1 মিনিটে 2 বার পড়ে আরো সময় থাকে। আমি আস্তে পড়ে দেখছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইভাবে পুরা তসবিহ একবার পরে আবার তসবিহ ফাতেমি বলে এটাকে। হুজুর বলছে তসবিহ ফাতেমি এরকম, ফাতেমাকে রাসূলুল্লাহ শিখিয়েছেন, সাগরের ফেনা যদি গুনাহ যদি সাগরের দরিয়ার পানির থেকে বেশি হয়ে যায়, প্রতি নামাজের পরে যারা এই তসবিহটা পড়ে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, বা আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা এত দাম। এটা 1 মিনিটে 2 বারের থেকে বেশি পড়া যায়। 1 মিনিটে। আমি কি হায়াতের কোনো কাজ করেছি? হায়াত থেকে কি কিছু নিছি? তো আমি আর সেদিকে যাচ্ছি না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বারের থেকে বেশি পড়তে পারবে। 100 বার ধরে নিলাম। একবার শুধু আস্তাগফিরুল্লাহ বললে যা কিছু আপনি পাবেন, এটা যদি আপনি বুঝতেন, শুধু আস্তাগফিরুল্লাহই পড়তেন। আমি 3টা কথা বলি হাদিস থেকে। মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফার পড়াকে নিজের উপরে খালি আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর 3টা উপকারিতা শুনে রাখো। মান লাজিমাল ইস্তিগফার, যারা ইস্তিগফারকে জরুরি করলো, শুধু পড়া নয়, একবার সকালেও পড়ে, বিকালেও পড়ে, সবসময় পড়ে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা,
আল্লাহ তাআলা এমন কোনো সংকট নাই আস্তাগফিরুল্লাহ বলনেওয়ালা ব্যক্তির সংকট দূর করবে না, এমন কোনো সংকটই নেই। কোনো সংকট নাই কার? মেয়েটার বিয়ে হচ্ছে না, এটা একটা সংকট। ছেলেটার বিয়ে করাতে পারছে না, এটা আরেকটা সংকট। চাকুরি নাই, এক সংকট। রাসূলুল্লাহ বলতে সংকটের সমাধান আস্তাগফিরুল্লাহর ভিতরে। আল্লাহর পয়গম্বরে বলতেছেন, আমরা এই রাসূলের কথার উপরে ঈমান আনছি সাল্লাল্লাহু আলাইহি। দ্বিতীয়, খুব ভালো করে খেয়াল করেন, ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, এমন কোন টেনশন নাই আস্তাগফিরুল্লাহ মুক্তি দিবে না। টেনশন সব ডাক্তাররা বলে ওষুধ খান, টেনশন ফ্রি থাকেন, টেনশন ফ্রি থাকেন। টেনশন তো ফ্রি হতে পারছে না। এই যন্ত্রণা, ওই যন্ত্রণা, এই শোক, এই চিন্তা, ওইটা টেনশন ফ্রি কেমনে হবে? আল্লাহ তাআলা কয়ে টেনশন ফ্রি আমি করে দেব, শুধু আস্তাগফিরুল্লাহ বলো। আর ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আস্তাগফিরুল্লাহ পড়নেওয়ালার রিজিক আল্লাহ বলছে আকাশের তুনা দিবে, জমিনের তুন। আল্লাহর ওয়াস্তে এই তিনটা কথা মনে রাখেন। আর আস্তাগফিরুল্লাহকে জীবনের জন্য আজকে থেকে জরুরি করে নেন। হাঁটতে বসতে 1 মিনিটে 100 বার পড়া যায়, তো আপনি 500 বার পড়েন 5 মিনিট। ওয়াতুবু ইলাই যোগ করতে পারেন, যোগ নাও করতে পারেন। আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাই। তো আমি এই প্রসঙ্গে আর বলতেছি না। সময় এবং স্বাস্থ্য, রাসূলুল্লাহর হাদিসে দুটো বলছে, আমি আরেকটা বলতে যদি আপনারা কষ্ট মনে না করেন, আরেকটা জিনিস মনে করা যেতে চাই, 3টা। আরেকটা হলো চরিত্র। মানুষের চরিত্র একবার ধ্বংস হয়ে গেলে চরিত্র আর পুনর্গঠিত হয় না। মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। এগুলো তো আপ্তবাক্য। দেখেন, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। টাকা পয়সা এগুলো জোয়ারের পানি আসে আর যায়, এটা বেশি কিছু হয় নাই। হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। স্বাস্থ্যটা একটু গুরুত্বপূর্ণ, কিছু নষ্ট হয়েছে। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। জীবনে যার চরিত্রের উপর দাগ পড়ে গেছে তা তো তওবা করতে হবে, কাঁদতে হবে, কিন্তু থেকে যাবে। একটা লোকের বসন্ত হয়েছিল, ভালো হয়েছে, দাগ রেখে গেছে। যেন চরিত্রকে বিশুদ্ধ রাখার জন্য, মোরালিটিকে স্যাংটিটি করা, হেফাজত করার জন্য সচেষ্ট থাকা উচিত। এরপরে আমি বলতে চাই, দৈনন্দিন জীবনে ইসলামিক কালচার, ইসলামিক ম্যানার, এগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। এই বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ শেখা, কেউ আসলে কেউ কিছু দিল জাযাকাল্লাহ। আমার নাতিনীরা ছোট, আলহামদুলিল্লাহ বলে। তা কোনো জিনিস শুরু করতে বিসমিল্লাহ বলো, কোনো জিনিস খেয়ে ফেলছো আলহামদুলিল্লাহ বলো। এই যে ইসলামিক ম্যানার, কালচারকে প্র্যাকটিস করা, এটা মাতা পিতাদের প্রত্যেকটা পরিবারের ভিতরে। ব্রিটিশরা দেখেন, সরি থ্যাঙ্কস এদের জিব্বার ভিতরে আছে। যে কোনো একটা কিছু করেছেন, থ্যাঙ্কস। যে কোনো একটা আপনার অসুবিধা হয়েছে, সরি বলার পরে তো পাহাড় নরম হয়ে যায়। আমি তো দেখি যে এইভাবে তারা সরি বলে। সরি বলার পরে আর কিছু বলার থাকে না। থ্যাঙ্কস বলার পরে যেন তাকে আর ধন্যবাদ কিছু দেওয়ার দরকার নাই। 1 লক্ষ টাকা দেওয়ার চাইতেও থ্যাঙ্কস গুরুত্বপূর্ণ। আমরা কেন এগুলো শিখতে পারছি না? আমরা আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ বলছে যত শুকরের শব্দ আছে আলহামদুলিল্লাহ সবার উপরে। এতবার জীবনে কিছু খাইলাম, আলহামদুলিল্লাহ শব্দ জিহ্বা থেকে বাইরে হলো না। আমরা নিজেরাই করব, মেনে চলব। সালাম, ইসলামিক কালচার অন্যতম হলো সালাম। সালাম এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ালের থেকে, আড়ালের থেকে একটু আসলে আবার সালাম, আবার সালাম। এই পানির জন্য গেল, এখন একটু আড়াল হলো, আবার আসলে আবার সালাম। সালাম তো দোয়া, নেকিও বেশি। যে সালাম করে তার ফায়দা বেশি। 100 ভাগের ভিতরে সালাম যে দিবে সে 90 ভাগ পাবে সালাম, সোয়াব। আর উত্তর দেয় নেওয়ালাটা ওয়াজিব, কিন্তু সোয়াব পাবে 10 ভাগ। কারণ সালামটা না দিলে তো উত্তরটা আসতো না।
তো পারিবারিক জীবনের জন্য, ছেলে মেয়েদের জন্য ইসলামিক কালচারগুলো, এগুলোর ভিতরে সওয়াব অনেক। আলহামদুলিল্লাহ শব্দ এটা এত বেশি নেকি, জমিন পুরার খালি জায়গাটার যদি নেকি দিয়ে পাতাটা যেটা পূর্ণ, এটারে আল্লাহ তাআলা নেকি দিয়ে পূর্ণ করে দেবে। চিন্তা করে কোন আশ্চর্যজনক জিনিস। সুবহানাল্লাহ, সিঁড়ি থেকে নিচে নামতেছেন, কি বলবো? সুবহানাল্লাহ। উপরের দিকে উঠতেছি, কি বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। উপরের দিকে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ, নেমে গেলে আলহামদুলিল্লাহ। মানে আলহামদুলিল্লাহ মানে এখন আমরা নেমে গেছি। তো এটাকেও আবার বুঝতে হয়, আপনি কেমন আছেন? সুবহানাল্লাহ। এটা কি হলো? কালচার জানে না। আপনি বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি আগামীকাল বাজারে যাবেন? কি আলহামদুলিল্লাহ বলবেন? কি বলবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শব্দ না বলার কারণে 1 মাস পর্যন্ত, কেউ বলছে 6 মাস পর্যন্ত রাসূলুল্লাহর উপরে ওহী বন্ধ করে দিয়েছে আল্লাহ তাআলা। কাফেররা প্রশ্ন করছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আগামীকাল বলবো, কিন্তু ইনশাআল্লাহ বলতে স্লিপ হয়ে গেছে, আর আসে না। জিবরাইল কারণ তারা আসছে, রাসূলুল্লাহ জবাব দিতে পারছে না, আল্লাহর ওহী আসতেছে না। ইনশাআল্লাহ বলবো এই কথা বলেন নাই যে মুহাম্মদ রাসূলুল্লাহর উপর আল্লাহ ওহী স্টপ করে দিয়েছে। কি গুরুত্বপূর্ণ বিষয়। ইনশাআল্লাহ শব্দ যখন বলবেন, আমার মেয়ের বিয়ের কবে অনুষ্ঠান? ইনশাআল্লাহ 28 তারিখ। ইনশাআল্লাহ যখন বলবেন, এই অনুষ্ঠান সম্পাদন করার দায়িত্ব আল্লাহর জিম্মে চলে গেল। আল্লাহকে সাথে করলেন, আল্লাহর ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অনুমতিতে, আল্লাহর মেহেরবানিতে করব। আমি যখন নিজের থেকে বলবো, আপনি বুঝবেন যে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ওহী বন্ধ করছে। আপনি কি করতে পারবেন? আমি কি করতে পারবো? সেদিন এমন কিছু ঘটনা ঘটছে যে কোথায় কি সবকিছু, এই যে লকডাউন, এগুলো কে চিন্তা করেছিল? না, ইসলামিক কালচার, এটার উপরে তো দলীয় কথা বলা দরকার। আর আমি বলতেছি না, আপনাদের বোঝার জন্য বললাম। কথাবার্তা বলার ক্ষেত্রে, পারিবারিক জীবনে ইসলামিক কালচার হলো হাসি মুখে। হুজুর বলছে হাসিটাও একটা সদকা, একটা টাকা দান করলে যেমন সওয়াব হয়, কথাটা হাসি বললে সওয়াব হয়। দেখেন, ইসলাম বদমেজাজের, রাগী এটা পছন্দ করে না। রাসূলুল্লাহকে কোনোদিন মানুষ রাখতে দেখে নাই তামাম হায়াতের ভিতর। খুব দিন জেহাদ ছাড়া আল্লাহর পয়গম্বর কোনোদিন রেগে কথাও বলেন নাই, গোটা জীবনে বলেন নাই। গোলামের সাথে বলেন নাই, চাকর বাকরের সাথে বলেন নাই। হযরত আনাস বলেন, 10 বছর আমি রাসূলুল্লাহর গোলামি করেছি। হুজুর কোনোদিন বলেন না যে আনাস এটা কেন করো নাই, এরকম কথা 10 বছরের জীবনের ভিতরে আমাকে বলে নাই। কি পয়গম্বর পৃথিবীতে আসছিল, উম্মতের কাছে কি আদর্শ রেখে গেল। আমরা কথায় কথায় রেগে যাই, মেজাজ দেখাই, অভিমান করি। এগুলো তো অন্যরা করে, আমার তো বুঝতে হবে আমি যা করি এগুলো আল্লাহ রসুলের জীবনে থাকলে করব, না হলে করব না। রাগ গোসা কোনো কারণে হয়ে গেছে, আপনি আগে রাগ ভাঙে ফেলতে হবে। কিভাবে ভাঙবেন? সালাম, ও কথা বলেন আসসালামু আলাইকুম, আচ্ছা একবার করেন, আবার আসসালামু আলাইকুম, আবার 3বার 4বার বলার পরে যদি ওয়ালাইকুম সালাম না বলি কোনো উপায় আছে? না। যে আগে দুইজনে কথা বলতেছে না, এ সাইজ আমাকে বলুক, ও সাইজ আমাকে বলুক, যে আগে বলবে আল্লাহর কাছে সেই গ্রহণযোগ্য, সেই প্রিয়, তার প্রমোশন অনেক বেশি। তো সুতরাং আমি কেন আমার উন্নতি যাচ্ছে, আমি অহংকার তো শয়তান যাচ্ছে আমার পিছনে নিয়ে নিতে, না, আমি তাকে পরাজিত করব, তাকে অসম্মানিত করব, শয়তানকে। তার যা ইচ্ছা সেটা পালন করব না। তো আমি ভাইদেরকে বলবো, আমার আজকের উপস্থিতিকে বলবো, আমরা বড়দেরকে শ্রদ্ধা করব, তাদের মান ইজ্জত রেখে। এই জাতিরা কি করে শিখলো এগুলো? কোনো বয়স্ক লোক গাড়ির ভিতরে দাঁড়াতে দেখছো কেউ? যুবক বসে আছে এই ব্রিটিশ ল্যান্ডে, আপনাকে বসাবে, আপনাকে থ্যাঙ্কস দিবে। আশ্চর্য বিষয়, আমারে বসাইলো, আমারে থ্যাঙ্কস দে, আমি না তারা থ্যাঙ্কস দিব, আমি দেওয়ার আগে সেই দে। অথচ মেয়ে মানুষ আমার দড়ি বসাই দিল সে বাসের ভিতরে। তো এরকম তো অহরহ করতেছে, সে দাঁড়ায় যাচ্ছে, সে মেয়ে মানুষ, কোনো তা অসুবিধা ফিল করছে, সে ইয়াং মেয়ে আপনারে বসাই দিল, আপনাকে বয়স্ক লোক দেখছে। এই জাতিরা যেটা শিখলো আমাদের থেকে শিখেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার সভ্যতা শিখিয়েছে। আমরা সেগুলো আমাদের পরিবারে সেগুলোর নিজেরা অনুসরণ করব, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা শিখাতে চেষ্টা করব। এরপরে আমি বলতে চাই, পরিবারের সদস্যদের ব্যাপারে আমাদের আচার আচরণ কেমন হবে। সদস্যরা হলো, যদি কোথাও থাকে পিতামাতা,
সবচাইতে রেসপেক্টেড পিতামাতা। আল্লাহর পরে তারা গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন আল্লাহর পরে তারাই গুরুত্বপূর্ণ। আল্লাহর পরে নবীর কথা বলেন নাই। কি আশ্চর্য বিষয়! ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হক বয়ান করার সাথে সাথে কোনো কমা নাই, ফুল স্টপ নাই। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার প্রতি রেসপেক্ট করো, ভালো ব্যবহার করো, এহসান করো। কিরকম এহসান আল্লাহ সেটা শিখিয়ে দিয়েছে। ফালা তাকুল্লাহুমা উফ, এমন কোনো কথা আচরণ করিও না মা আহা বলে, মেয়েটা আমার কষ্ট দিল, ছেলেটা আমার কথা শুনলো না, এই ধরনের একটা শব্দ তাদের জিহ্বা থেকে বের হইতে দিও না। আল্লাহ বলছে কোরআনে। ও আল্লাহ, আমরা তো আব্বা আম্মারা হারাই ফেলছি। যারা পেয়েছি তারা বুঝতে হবে যে এর চাইতে বড় দৌলত আকাশে জমিনে নাই। এদের প্রতি শব্দ যা বলবে সব কবুল হবে। দোয়া করলেও কবুল হবে, বদদোয়া করলেও কবুল হবে। না বললেও এদের হৃদয়ের ভিতরে আঘাত গেছে, কিছু লাগবে না, সাথে সাথে অ্যাকশন শুরু হবে। মাতা পিতার হৃদয়ে আঘাত দানকারী ব্যক্তির শাস্তি কিয়ামতে হবে না। হুজুর বলছে মাতা পিতাকে কষ্ট দানকারীর শাস্তি দুনিয়া থেকে শুরু হবে। এটা হাদিস, দুনিয়া থেকে শুরু। তাকে আল্লাহ শাস্তি না দিয়ে কবর যেতে নিবে না, কবরের শাস্তি তো আছেই। মাতা পিতাকে সুখ দিয়েছে, অনেক কিছু ত্রুটি আছে, সে পৃথিবীর জীবনে অশান্তি দেখবে না, তার মা বাপের কারণে। আর মাতা পিতা কোনো মুসলমান হওয়ার শর্ত নয়, যদি কাফেরও হয় মাতা পিতার হক মুমিনটা যেরকম কাফেরটাও সেরকম। ওই কাফের মাতা পিতার দোয়া পয়গাম্বরের দোয়ার মতো, ওই সন্তানের জন্য, অন্যদের জন্য না। আমার মাতা পিতা আমার জন্য, ওর মাতা পিতা ওর জন্য। সুতরাং মাতা পিতার হক, নিজের আওলাদ বাচ্চার হক বেশি না, মা বাপের হক বেশি, মাতা পিতার হক বেশি। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, গরিব, আমি বকরি চড়াই এসে আমার বাচ্চাদেরকে দুধ দেওয়ার আগে আমার আব্বা আম্মাকে আগে দুধ খাওয়াই, তারপর আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই। ও আল্লাহ, তোমার কাছে যদি এটা পছন্দ হয়ে থাকে, তারা পাহাড়ের গুহার ভিতরে আটকে গেছে, পাথর সরতেছে না, তো প্রত্যেকে বললো যে তিনজন, আমরা আমাদের নেকামল দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। একজনে বললো যে ও আল্লাহ তাআলা, আমি তো বকরি চড়াইতাম, রাখাল, বুখারীর হাদিস। আমি বকরি নিয়ে এসে দুধ দহন করে আগে আমার আব্বা আম্মারে দিতাম, তারপর আমার আওলাদের বাচ্চাদেরকে দিয়েছি। ও আল্লাহ, তোমার রাজি করার জন্য যদি এটা করে থাকি, আল্লাহ এই পাথর কিভাবে সরবে, পাথর সরাই দাও। পাথর কিছু সরে গেল। তিনটা আমল তিনজনের, সেগুলোর দিকে যাওয়ার সময় নেই। তো এটা পাথর সরে গেছে, হক কার বেশি? সাহাবী জিজ্ঞাসা করলো, হুজুর আমার আব্বা আম্মার কি হক? হুমা নারুকা ওয়া জান্নাতুকা, রাসূলুল্লাহ শব্দ বললেন কি ভয়ঙ্কর। তোমার মাতা পিতা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। তারা রাজি জান্নাত, তারা রাজি নয় জাহান্নাম। সত্য কথা বললেন। এই সমাজে কিন্তু এই জিনিসটা খুব বেদনাকর। এখানে মা বাপদেরা কি হোম, ওল্ড হোমে যাও, ওই জন্মদিনে উইশ করে, হায় হায় তোদের অবস্থা দেখলে আমার কলজা ফেটে যায়। তোর জন্ম দিয়েছিল এই জন্য, তোমাকে লালন করেছিল এই জন্য, তোমার ঘরের ভিতর তোমার কুকুরের জায়গা আছে, কুকুরকে নিয়ে প্রতিদিন হাঁটো। তোমার মা বাপ কি এতটুকু পরিচয় নেই তোমার কাছে? হ্যাঁ, দায়িত্বটা ছেলেদের একটু বেশি, কারণ তাদের সাথেই থাকে। মেয়েরা তো আরেকজনের সংসারে থাকে, সেখানে মাতা পিতার সাবস্টিটিউট। এখানে তো লিগেল ফাদার, লিগেল মাদার, ওখানে আছে ফাদার ইন ল, মাদার ইন ল। তিনি তাকে সেরকম করতে হবে, ওকে তো মনে করতে হবে আমার আব্বা, স্বামীর পিতা, এটা আমার আব্বা, সেভাবে তাকে মনে করতে হবে, এবং তার দোয়াও তার জন্য সেভাবে কবুল হবে। এরপরে আসতেছে ছেলে মেয়েদের বিষয়। এর আগে স্বামী স্ত্রী পরস্পর প্রতি পরস্পরের দায়িত্ব সমান, কিন্তু পরিবারের দায়িত্ব পুরুষের উপর। আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, এটা একটা ব্যবসা, দুইজনের যৌথ, কিন্তু ম্যানেজিং ডাইরেক্টর হলো স্বামী। তাকে মেনে চলতে হবে, তাকে না মানার ভিতরে অশান্তি।
এই পরিবারে শান্তি নেই। যে পরিবারে নারী নেতৃত্ব দিচ্ছে সে পরিবার ধ্বংস হবে। হাদিস সেটা। কারণ আল্লাহ তাআলা তাদেরকে এই কাজের জন্য বানায় নেই। তারা নামাজে থাকবে, ইমামত করবে না। তারা যুদ্ধে থাকবে, সেনাপতি হবে না। তারা রাষ্ট্রে থাকবে, দায়িত্ব পালন করবে, রাষ্ট্রপ্রধান হবে না। এটা ইসলামের বিধান এরকম। এবং তার ভিতরে অনেক রহস্য আছে, সেগুলো আলোচনা করার সময় নেই। স্বামী স্ত্রীর ভিতরে সবচেয়ে বড় ঝগড়া হয় মেজাজের কারণে, অধৈর্যের কারণে। আজকে যে ডোমেস্টিক ভায়োলেন্স সমগ্র শান্তির অশান্তিতে রূপ দিয়েছে, এর একটা মাত্র কারণ সবর নাই। এই একটু রাগ হয়েছে কোনো কারণে, এর জবাব দিতেই হবে। কেন দিতেই হবে? ও যেহেতু একটু রাগ করছে, আগুনের ভিতরে পানি দাও, তুমি ঠান্ডা হয়ে যাও। আগুনের ভিতরে আগুন মারতে, অ্যাসিড মারতেছে, সেও রাগ দেখাচ্ছে, তো রাগ তো পাঠিয়ে থাকবে না। পারিবারিক জীবনের শান্তি কি? সবর, সবর এবং সবর। স্বামী কোনো কারণে রাগান্বিত স্ত্রীকে ধৈর্য দিতে হবে। স্ত্রী কোনো কারণে একটু হয়েছে, স্বামী একটু সবর করতে হবে। সে সারাদিন মেহনত করতেছে, রান্না করতেছে, এই করতেছে, সারাদিন রান্না করলো, সবকিছু করলো, কিছুই টেস্ট হয় নাই, তোমার বলতে লজ্জা করলো না? না, টেস্ট না হলে তো চুপ থাকবা। রাসূলুল্লাহ কখনো খাদ্যের সমালোচনা করতেন না, জীবনেও করতেন না। ওদের বলছে খাদ্য ভালো লাগলে খাও, না লাগলে না খাও, খাদ্যের সমালোচনা করতে পারবে না। ভালো হলে বলো, আর খারাপ হলে চুপ থাকো। আজকে বিরিয়ানি খুব টেস্ট হয়েছে, যদি টেস্ট না হয়তো চুপ থাকবা। ইসলাম এই আদব শিখিয়েছে মানব জাতিরে। সুবহানাল্লাহ। সন্তান সন্ততির কথা আগেই বলেছি, এখন আর বলছেন তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের প্রতি দয়ার্থ হও, বেশি মায়া করো সন্তানদেরকে। তবে সন্তানদের মায়া হলো যে গাছে পানি দেওয়ার মতো। বেশি পানি ঢাললে কসরা লাগি যায়, চাষিরা বুঝে কসরা কি জিনিস। না দিবা, এটা ডাঁটতে শুকনা হয়ে মারা যাবে। বেশি দিবে, কসরা লেগে যাবে। অতিরিক্ত স্নেহ সন্তানদেরকে ধ্বংস করে দেয়। এটার কন্ট্রোল থাকতে হবে। মাঝে মাঝে শাস্তি দেওয়া, সেটা দরকার হয়ে পড়লে শাস্তি দেখাবে। বাচ্চাদেরকে আঘাত করা ইসলামে নাই, কিন্তু বরের ভিতর বেত একটা রাখতে হবে ভয় দেখানোর জন্য, ওটার জন্য। তবে ছেলে মেয়েদেরকে এরকম অদেখা জিনিসের ভয়, জিনের ভয়, ভূতের ভয়, এগুলো একেবারে না জায়েজ না। তাদের ভিতর আল্লাহর ভয়, আল্লাহ দিবে, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। ওয়াকিফহুম ফিল্লাহ, তোমরা তোমাদের বাচ্চার ভিতরে আল্লাহ ভীতি পয়দা করো। দেখেন, আপনি যদি শিখান তারা বলবে। তোমার নাতিনদেরকে দেখি, দাদুয়ে বলছে আল্লাহ দিবে তোমাকে, তুমি আল্লাহরে বলো। আল্লাহরে বলে যে ওখানে পকেটের ভিতরে পায়, পকেটের ভিতরে তো দাদুয়ে রাখছে, ও শিখাইতে হবে। হ্যাঁ, আল্লাহ আমার দিচ্ছে। সে কয় বাইর করলে, ও আমার আল্লাহ দিছে। তো এটা 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 তার ভিতরে জানাইতে হবে যে আল্লাহ দে, আল্লাহ এরকম। এগুলো কিন্তু মাতা পিতারা তাদেরকে সেভাবে এসুকেট করতে হবে। যে আমি আর বেশি আলোচনা করতে যাচ্ছি না। এরপরে বলতে চাই, আমাদেরকে আমাদের পরিবার পরিজন, পরিবারের ছাড়াও তো প্রতিবেশী বলে একটা জিনিস আছে। প্রতিবেশী আপনারা লক্ষ্য রাখবেন, প্রতিবেশী খুব গুরুত্বপূর্ণ জিনিস। প্রতিবেশী কি মুসলমান, প্রতিবেশী কি অমুসলমান, না, এগুলো কোনো প্রশ্ন নাই। প্রতিবেশী যেই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। ওই ব্যক্তিরা মুমিন নয়, ওই ব্যক্তিরা মুমিন নয়, ওই ব্যক্তিরা মুমিন নয়। সাহাবীরা বললেন, তিনবার বলছে মুমিন নয়। লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জায়ুন ইলা যামবিহি। প্রতিবেশীকে যে খবর নিল না, অনাহারে রাখি নিজে খেলো, সে মুমিন নয়, সে মুমিন নয়, সে মুমিন নয়। রাসূলুল্লাহ কসম খেয়ে বলছে, আমার তাহাজ্জুদ কি কাজে আসবে? আমি কোনোদিন আমার প্রতিবেশী কে উপরের তলায় থাকে, পাশের তলায় থাকে, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলো, হুজুর প্রতিবেশী কারা? প্রতিবেশী ডাইনে 40, বামে 40। একজনের কিছু সহযোগিতা করো, ডাইনে, তারপরে বামেরটা, সামনেরটা, পিছনেরটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিবেশীর উপরে এত আয়াত নাযিল হচ্ছিল, মনে হচ্ছিল যেন প্রতিবেশীদেরকে সম্পত্তি দিতে হবে। আমরা অনেকে খবর রাখি না। আমরা যারা ইসলামের কথা বলি, আমরা তো হয়তো তারা মুসলিম, তারা আমাদের খোঁজখবর নিলে, আমার আজকে ভালো হয়েছে, কিছু তার কাছে দিলাম, আমাদের ইফতারির কিছু অংশ তাদের কাছে পাঠালাম, সামান্য হোক,
তারা আমাদেরকে দেখ না দেখ, তারাও হয়তো দিবে। এই যে পরস্পরের সম্পর্ক, তাদের সুখে যাওয়া, তাদের বিসুখে যাওয়া, তাদের আনন্দে অংশগ্রহণ করা, এটাকে শরীয়ত বুঝতে হবে, এটাকে দিন বুঝতে হবে, এটাকে ইসলাম বুঝতে হবে। তারা অমুসলিম হোক, যেই হোক। এখানে তো 95% মানুষ খ্রিস্টান। তো তাদের কাছে আল্লাহর দিন যদি আমরা এইভাবে হলো না পৌঁছাই, তারা কিয়ামতের দিন তো আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে। তো আমি প্রতিবেশীদের বিষয়ে, আল্লাহ তাআলার এই হক বিষয়ে আমরা সাবধান থাকি। আর হলো যে নিকট আত্মীয়, আত্মীয়টার ভিতরে একটা নিকট শব্দ বললাম এই জন্য, আল্লাহর কাছে নিকট আত্মীয়র গুরুত্ব বেশি। নিকট আত্মীয় মানে রক্তের আত্মীয়, ব্লাড কানেক্টেড। লোকেরা বলে ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার, রক্ত পানির চাইতে ঘন। মামারা মায়ের রক্ত, বুটুবুরা এরা বাপের রক্ত, এগুলো রক্তের আত্মীয়। ভাই বোন হলো যে প্রথম আত্মীয়। মা বাপের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে ভাই বোন। ভাইয়ের সাথে কথা বলে না, বোনকে দেখতে যায় না। হায় হায় হায়, সে যদি বুঝতো যে এটা ফরজ। লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউর রাহিম, জান্নাতের গায়ে লেখা রয়েছে সাবধান, রক্তের আত্মীয় ছিন্নকারীদের জন্য আল্লাহর জান্নাত হারাম। আল্লাহর জান্নাত হারাম, এখানে ঢুকতে পারবে না। আমরা কি সেভাবে মনে করছি আমি তাহাজ্জুদ পড়ি, সদকা করি, প্রতিদিন উমরা করি। উমরা করো, গুমরা, তুমি তো গুমরা হয়ে গেছো বহুত আগে। উমরা করলে কি হবে? তো প্রতিবেশীর হকের পরে আমি বলতে চাই আত্মীয়দের খোঁজখবর নেওয়া। এই 1 মিনিটের আমলের ভিতরে এটাও তো আছে। হ্যালো ভাইয়া, কেমন আছেন? সুস্থ আছেন কিনা, আমি তো খবর নিতে পারতেছি না। এইটাই একটা আত্মীয়তার হক। এই হ্যালো, এই হ্যালোটার দাম আপনি যদি জানতেন। এই হ্যালোটা একটা ফরজ নামাজ পড়ার মতো, সুন্নত নয়, ফরজ। বাড়িতে থাকে, এখন তো হ্যালো করা যায়, ভিডিও দেখা যায়। মা হয়তো গ্রামে আছে, আপনি টেলিফোন করলেন, টেলিফোন করবেন ইবাদত মনে করে। আমার মায়ের সাথে কথা বলতেছেন, ভাইয়ের সাথে কথা বলতেছেন, সবটাই তো ইবাদত। প্রতিবেশীরা যে কিছু আহার দিলেন, খ্রিস্টানকে, ইহুদিকে, যে থাক না কেন, অমুসলিমকে, সেটাকেও দিলেন আপনি। আপনি যেখানে মনে করেন একটা ইতর পানিরে পানি পান করার কারণে জান্নাতে চলে গেছে, ইতর পানিকে, পিপাসার্থ একটা কুকুরকে একটা বেশ্যা পানি দিয়েছে, ঘটনায় বলা হচ্ছে যে আল্লাহ তার জান্নাত দিয়ে দিয়েছে, আমার এক প্রাণীর প্রতি দয়া করেছে। মানুষ তো অনেক বড়। তো আমি আলোচনার শেষের দিকে চলে আসছি। আমি সবাইকে বলবো যে আমরা প্রতিবেশী এবং আত্মীয়, অন্য কথা হলে ভালো, অন্যগুলো বললাম না, এই দুটা খুব গুরুত্বপূর্ণ আমাদের পারিবারিক জীবনের জন্য, দৈনন্দিন জীবনের জন্য। তাদের দৈনন্দিন খবর নিতে হবে। এরপর আর দুটো কথা বলতে চাই। একটা হলো যে আমাদের আয় রোজগার পারিবারিক জীবনে সাদাসিধা চলতে হবে, একেবারে পম্পাস ড্যান্ডি লাইফ নন ইট। আমাদেরকে মিডিয়াম, আমাদের জীবন হবে সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। লিভিং হবে সিম্পল, খাওয়া দাওয়া সিম্পল। অতিরিক্তের ভিতরে যারাই গিয়েছে তারা ধ্বংস। আরো লাগবে, আরো লাগবে, হাত্তা জোরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত তার চাহিদা শেষ হবে না। যা খেয়েছি আল্লাহ দিয়েছে, বাস আলহামদুলিল্লাহ, আজকে এতটুকুই হয়েছে। এক তরকারি দিই আলহামদুলিল্লাহ, কোনো তরকারিই নেই আলহামদুলিল্লাহ। হযরত ওমর বলতেছে যে স্ত্রীকে একটা ডিম দিয়ে খাবার দিয়েছো, একটা ডিমের ভিতরে 2টা তরকারি, একটা রুটি দাও, একটা তরকারি দাও। মদিনা শরীফে দুর্ভিক্ষ লাগছে, আমার প্রজাকুল খেতে পারছে না। বলছে যে একটা ডিম দিলাম তোমার, আর কিছু নেই। একটা ডিমের ভিতরে 2 তরকারি, হয় হলুদ অংশ দাও, না হলে সাদা অংশ দাও। চিন্তা করেছেন? অর্ধ পৃথিবীর শাসক ওমর, অর্ধ পৃথিবীর শাসক। আমার প্রজারা অনাহারে আছে, আমি আল্লাহরে কি বলবো কিয়ামতের মাঠে? 2টো তরকারি দিয়ে আহার করতে পারবো না, একটা দাও। আল্লাহর ভয় কিভাবে এদের হৃদয়ে ঢুকছে? আমার যে আল্লাহ তাআলা আহার দিচ্ছে, আমি কি জানি পৃথিবীর এই মুহূর্তের ভিতরে আল্লাহর কত কোটি মানুষ এই জমিনের উপর অনাহারে আছে, এক বেলা আহার করতে পারে না। লাখ কোটি মানুষ পৃথিবীতে। পৃথিবীর সবচেয়ে বড় রোগ তো ক্ষুধা, ক্ষুধার্ত মানুষ বেশি পৃথিবীতে। আমি যে আমাকে আল্লাহ এক বেলাও যে ক্ষুধার্ত রাগে নেই, কোন আল্লাহ আমাকে রিজিক দিল, আমি কি আলহামদুলিল্লাহ বললাম না? আমি মনে করতে হবে যে হ্যাঁ, আমার উদ্বৃত্ত যদি থাকে, আমার রিজিকের ভিতরে আল্লাহর ক্ষুধার্ত মানুষের হক আছে।
লকডাউনের কারণে প্রতিবেশীরা চাকরি নেয় অনেকের, আমার আছে অর্থ, আমাকে মনে করতে হবে তার জন্য আমাকে সোশ্যাল ডিস্টেন্স আমার রোগের কারণে, কিন্তু আমার হৃদয় কি ডিস্টেন্সে যেতে হবে না আরো কাছে যেতে হবে? আমি হয়তো হাত দিয়ে টাচ করব না, কিন্তু পাঠার কাছে তো পৌঁছে দিতে হবে। এটা আমরা যেন না ভুলে না যাই। এই জন্য আমি হারামের পথে, হারামের খাওয়ার, হারামের রিজিক চুরি করা, অফিসের ফাঁকি দেওয়া, যত হারাম খাদ্য আছে, হারাম রিজিক, এর থেকে ফরেজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতু জাসাদিন গুজিয়া বিল হারাম। হারাম থেকে যে রক্ত, হারাম থেকে যে গোশত, আল্লাহর কসম সেগুলো জান্নাতে যাবে না। এখন মনে করে হারাম থেকে শুধুমাত্র কনিষ্ঠ অঙ্গুলির মতো এতটুকু, এটার জাহান্নামে রাখলে আর এটা সুরাটা জান্নাতের ভিতরে যদি রাখে শান্তি আছে? যে আঙ্গুলিটা জাহান্নামের আগুনের ভিতর রাখবো, এক কাতরা হারাম আমার শরীরে ঢুকতে পারবে না। রক্তকে এইভাবে পরিচ্ছন্ন রাখতে হবে। হারাম ব্যবসা, হারাম হারাম যা কিছু আছে, যেটা হারাম সেটার চাকরি করাও হারাম, সেটার ব্যবসাও হারাম। মনে করো শরাব হারাম, শরাবের দোকানে চাকরি করা, হ্যাঁ, কোনো উপায়হীন, কোনো চাকরিই নাই, তার জন্য আরেকটা ব্যবস্থা না হওয়া পর্যন্ত হয়তো সে থাকতে পারে, সেটা ভিন্ন। ইন্নাল বাজাজাতা মিনাল ঈমান, ইন্নাল বাজাজাতা মিনাল ঈমান। রাসূলুল্লাহ দুইবার বললেন, সাদাসিধা জীবন হলো মুমিনের জীবন, সাদাসিধা জীবন হলো মুমিনের জীবন। আমরা আজকে শিখে নিই, স্ত্রীরা স্বামীদেরকে উস্কাবে না, এরা 5 তরকারি দিয়ে ভাত খায়, ছেলে মেয়েরা এইভাবে করে, তুমি একটা তরকারি জোগাড় করতে পারো না, সে তোমাকে গুনার দিকে উস্কাচ্ছে, সে তোমাকে ধ্বংসের দিকে উস্কাচ্ছে। কখনো উচিত নয়। বরং স্ত্রীরা বলবে, না, আমরা হালাল উপায়ে এক তরকারি দিয়ে খাবো, পানি খেয়ে থাকবো, খেজুর খেয়ে থাকবো। রাসূলুল্লাহ 1 মাস পর্যন্ত পরিবার বাতি জ্বলে নাই, আগুন জ্বলে নাই। মা আয়েশা বলছে, আমি আল্লাহর রাসূলের গৃহ থেকে বলছি, মা আয়েশা বলেন, ইন্না কুন্না আলু মুহাম্মদ নামকাসু শাহরিন মা নাস্তাউকিদু বিনারিন ইন হুয়া ইল্লা তামারু ওয়াল মা। আমি আয়েশা বলছি, রাসূলুল্লাহর পরিবারের থেকে 1 মাস তার চাইতেও বেশি রাসূলুল্লাহর ঘরে আগুন জ্বলে নাই। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, পানি খেজুর খেয়ে আমাদের জীবন কেটেছে। ইন হুয়া ইল্লা তামারু ওয়াল মা, পানি এবং খেজুর ছাড়া আর কিছু ছিল না, পানি এবং খেজুর ছাড়া আর কিছু ছিল না। আমি বলতে চাই, আমাদেরকে আল্লাহ কত কিছু দিয়েছে। সর্বশেষ প্রত্যেক দিন শেষ হওয়ার পরে একটু মোরাকাবা করো, চোখ বন্ধ করো, আমি তো মরে যেতে হবে। আমি আজকে দিনে কি মরার জন্য প্রস্তুত হয়েছি? মানুষের লেনদেন কি আছে আমার কাছে? আমি কি কি গুনাহ করেছি যেগুলোর জন্য আল্লাহ আমার জিজ্ঞাসা করবে? কোন কোন অপরাধের জন্য আল্লাহ তাআলা আমার উপরে নারাজ হয়ে গেছে? আল্লাহর রাজি করাও। ও আল্লাহ, তুমি রাজি না হওয়া পর্যন্ত বিছানায় যাব না। এশারের নামাজ পড়ে বিছানায় একটু বসো 5 মিনিটের জন্য, চোখ বন্ধ করো, পৃথিবীর থেকে চলে গেছি মনে করো। এটাই মেডিটেশন বিফোর বেড টাইম। নিজের ত্রুটি, আরেকজনের হক, সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে অন্যের হক। আল্লাহ রাস্তায় যদি জীবনও দিয়ে দে, রেহাই নেই, তার হক আদায় করতে হবে। যদি না করো, তার সমস্ত জীবনের গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। তো আসুন, আমি আলোচনাকে আর বলতে চাই না। আমি খুব খুশি হয়েছি আমার পরিবারের লোকদের সাথে, খুব ঘনিষ্ঠ আত্মীয়রা আজকে আমার জামাইয়ের বাসা সকলে আমরা মিলিত হয়েছি এবং প্রায় আধা ঘন্টার উপরে মনে কথা বলছি। আমাদের দৈনন্দিন এক জীবনটাকে যদি আমরা সুন্দর করতে পারি, আমার মনে হয় প্রত্যেকটা পরিবার যদি আমরা এইভাবে চলতে পারি সুন্দরভাবে, তাহলে পৃথিবীটা একটা জান্নাত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে, আজকের উপস্থিতিকে, আমাদের প্রত্যেক পরিবারকে আল্লাহ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই পদ্ধতিতে আমাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ ধরে অত্যন্ত মনোযোগ সহকারে মুহতারামের সুন্দর আলোচনা শুনছিলাম। একজন মুমিনের অ্যাকচুয়ালি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত, এই যে উনি সর্বশেষে বললেন মোরাকাবা, তো এতটুকু পর্যন্ত একটা মুমিনের কী কী গুণ থাকা উচিত, প্রতিবেশীর হক, পারিবারিক জীবনে সে কীরকম ভূমিকা পালন করবে, স্বামী স্ত্রীরা কীভাবে তাদের ভূমিকা পালন করবে, অত্যন্ত সুন্দর আলোচনা। আমরা আশা করছি এইসব আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব,
আপনারা যারা আমাদের আজকের অনুষ্ঠানটি দেখছেন সবাই আশা করবো এটা থেকে শিক্ষা নেবেন, সবাই শেয়ার করবেন, যাতে আমরা সবাই আমাদের ব্যক্তিগত পারিবারিক জীবনে আমাদের এই ভূমিকাটুকু আমরা পালন করতে পারি। পরিশেষে আমরা মুহতারামের নেক হায়াত কামনা করে আল্লাহর কাছে ওনাকে যেন হায়াতে তাই দান করেন এই আশা করছি, আল্লাহর কাছে দোয়া করছি। আপনারা দোয়া করবেন। সবাইকে প্রোগ্রাম দেখার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয়ে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, অনেকেই আমার নামে ফেসবুক ওপেন করেছেন আমার কথাগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য হয়তো বা। তো আমরা যেহেতু আমার জামাই দায়িত্বটা নিয়েছে শহীদুল্লাহ শামীম চৌধুরী, সে লন্ডনে থাকে, আমরা একসাথেই থাকি। তো সে এই কঠিন দায়িত্বটা নিজেই নিয়েছে এবং আমি মনে করি একটা দাওয়া কাজ হিসাবে উম্মার সামনে আমাদের দায়িত্ব আমার কথাগুলোকে পৌঁছে দেওয়ার জন্য মফিজুর রহমান ফাউন্ডেশন, প্রফেসর মফিজুর রহমান ফাউন্ডেশন গঠন করেছে এবং তাকে আমি দায়িত্ব দিয়েছি। তো অন্যান্য যে সমস্ত ভাইয়েরা আমার নামে আপনারা ফেসবুক, ইউটিউব চ্যানেল আমরাও চালু করেছি এবং তারা যারা আগে করেছেন আমার নামে, তো সেগুলোর কথা আমি অনুরোধ করব সেগুলো আর এখন আপনারা আর কন্টিনিউ না করলে ভালো হবে। আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই, আপনারা আমার হিতাকাঙ্ক্ষী কল্যাণের জন্য করেছেন। আপনারা আমার মেয়ের জামাইয়ের সাথে বা শামীমের সাথে যোগাযোগ করেন এবং আপনারা কিভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারেন আমি সকলের সহযোগিতা কামনা করি এবং আপনারাও আমাদের পরিবারের একজন। তো এই কথাটা মনে রাখবেন, আপনারা ভিন্নভাবে আমার নামে আর কেউ কোনো ফেসবুক ওপেন করা, কোনো চ্যানেল চালু করা, এটা আমার জন্য আমি মনে করি জুলুম হবে। আমি এই কাজ থেকে সবাইকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।